নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল জুলাইয়ের ৬ তারিখ, মানে ওই যে রথযাত্রা শেষ হওয়ার ঠিক তার পরের দিন। আমি কিন্তু ভোর উঠে গিয়েছিলাম আমার বরকে ওই বাড়িতে দিয়ে আসার জন্য, কারণ ওর সকাল সকাল কাজ ছিল। এই জন্য কিন্তু আমি ওকে দিতে এসেছিলাম। যাই হোক, সকাল সকাল কিন্তু মা এখন আমাদের চা বানিয়ে দিয়েছে। চাটা খেতে খেতে দেখি আমাদের তোজবাবু হঠাৎ করে আজকে ভোর উঠে চলে এসেছিল আমাদের ঘরে। 550 টাকা আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা গরম লাগে, 500 টাকা রাখতে যায় না। কালকে কার টাকা খরচা করেছো? বছর টাকা কার টাকা খরচা করেছো কালকে? বস মেলা কই তার আর তো মেলা চলে গেল, এবার কি হবে? এবার সুন্দর বানাবে, বলে দে কি আছে? আমাদের একটা না একটা আছে, এরপরে বিয়ে বাড়ি আছে, সাইকেল বাড়ি আছে, সিরাজগঞ্জ দুটো। যাই হোক, সকলের সাথে একটু গল্পগুজব করার পর আমি আর আমার বর কিন্তু এখন বেরিয়ে গিয়েছিলাম ওকে ওই বাড়িতে দিয়ে আসার জন্য। এই জন্য দেখো, আজকে কিন্তু ওকেই বলেছিলাম যে তুমি গাড়িটা চালিয়ে নিয়ে চলো, আসার সময় আমি চালিয়ে চালিয়ে চলে আসবো। এখন কিন্তু একদমই ভোরবেলা, আর দেখো উঠেছি, মানে আশেপাশে সেমন একটা লোকজনও নেই, তো এই জন্য ওকে আমি দিয়ে আসতে যাচ্ছিলাম। তো এই জন্য বললাম যে তুমি এখন চালাও, সামনে যেহেতু বৃষ্টিও হয়েছে, তো তুমি একটু চালিয়ে চলো। আমি ভোর যেহেতু আগের দিনে অনেকটা রাত করেই ঘুমিয়েছিলাম, প্রায় 2-3টে বেজে গিয়েছিলো, এই জন্য আমি বলছিলাম যে আমার যেহেতু চোখে ঘুম ছিল, তো বললাম যে তুমি একটু চালাও, আমি আসার সময় চালাবো। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু ওকে এই বাড়িতে দিয়ে আবার কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর দেখো, বাড়িতে এসেই আমরা কিন্তু পিৎজা বানাবো বলে পিৎজার সমস্ত কিছু ময়দা মাখিয়ে নিয়েছিলাম আমি। এই দেখো, বোন আর আমি সমস্ত কিছু মোটামুটি পিৎজা বানানোর মতন গুছিয়ে নিয়ে এখন কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। আর জানো তো, স্নান করে এখন আমি পুজোটাও দিয়ে নেবো। আর জানো তো, আজকে পুজো দিতে গিয়ে আমি ফুলের মধ্যে এমন একটা ফুল পেয়েছি যেটা আমার সবথেকে প্রিয়, সেটা হচ্ছে শিউলি। তো শিউলি ফুল তোমাদেরও কাদের কাদের প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই অসময়ে শিউলি ফুলটা পেয়ে আমি কিন্তু খুব খুশি। তো মায়ের কাছে জানতে পেরেছি যে এই ফুলটা যাদের পুরনো গাছের ডাল থাকে তাদের নাকি এই ফুলগুলো এই সময়টাই হয়। তো যাই হোক, আমি কিন্তু শিউলি ফুল দেখে আমার তো মনটা বেজায় খুশি হয়ে গেল, কারণ শিউলি ফুল হচ্ছে আমার সব থেকে একটা প্রিয় ফুল। যাই হোক, এখন কিন্তু দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর পুজো দেওয়া কমপ্লিট হলে আমারও আজকে আবার ওই বাড়িতে চলে যাওয়ার আছে বিকেলে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবার ওই বাড়িতে চলে যাব। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতে বোন দেখি পিৎজা বানানোর সমস্ত কিছু রেডি করে পিৎজাটা বানাতেও বসিয়ে দিয়েছিল। তো এই জন্য দেখো, তোমাদেরকে আমি একটু দেখে নিলাম যে আমাদের পিৎজাটা ঠিক কেমনভাবে কতটা কী হলো। তো যাই হোক, দেখো পিৎজাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল সেদিনকে। আর এখন কিন্তু পিৎজা বানানো শেষ করে, যেহেতু আমার লেট হয়ে যাচ্ছিলো, এর জন্য বোন কিন্তু বৃষ্টির মধ্যে আমাকে এই বাড়িতে দিয়ে গেছে। আর দেখো, এই বাড়িতে এসে আজকে রাতে আমরা রান্না করেছিলাম, মানে আমি মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর তার সাথে ছিল কিন্তু ইলিশ মাছও ছিল। দেখো, আজকে কিন্তু যেহেতু 2 রকমের মাছ ছিল, এই জন্য এটা ঝোল করি, এটাকে একটু কষা কষা করেই করেছিলাম। যাই হোক, এর সাথে কিন্তু আমি করেছিলাম পটল ভাজা, রুই মাছ তো ছিল, তার সাথে ছিল দেখো ইলিশ মাছের ঝোল। আর তার সাথে কিন্তু আমি আবার করেছিলাম একটু ইলিশ মাছ ভাজা। আর ওই যে একটা নিরামিষ তরকারি যেটা আমার শাশুড়ি মা করেছিল সকালের দিকে, তো সেটাও একটু ছিল। এই জন্য সমস্ত কিছু একটু অল্প অল্প করেই করেছিলাম। দেখো গাইজ, আমাদের এখানে একটা বউ চলে গেছে, তো সেই জন্য আমার বর আমাকে পটানোর জন্য একটা ডাল মুড়ে ভাজা এনেছে। বলছে তুই ছেড়ে চলে যাবি না তো, তোর জন্য আমি পটানোর জন্য দেখ এটা নিয়ে এসে, এটা খা আর ছেড়ে যাস না আমাকে। এটা কোনো মানে হয়? এমন একটা কথা বললে তুমি এসে, যে এটা এনেছে তোমাকে পটানোর জন্য, এটা খাওয়ার যেও না কিন্তু তুমি আমাকে ছেড়ে। মানে সত্যি মানুষ কত রকমের পাগল হয়। যাই হোক, তো দেখতেই পেলে যে আজকে আমার সকাল থেকে রাত অবধি ঠিক দিনটা কীভাবে কাটলো। যাই হোক, আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।